বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হেবুল সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তালা বিন আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খালিদ মসিল খামেস আয়দাল্লাহ তালা বিন আজিজ মসজিদে মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমুয়ার খুতবায় আল্লাহর পথে আর্থিক কুরবানির বিষয়ে আলোকপাত করেন এবং ওয়াকফে জেদিদের নতুন বছরের ঘোষণা দেন। খুতবার শেষ দিকে হুজুর আদাহল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ ওয়াকফে জেদিদের সদ্য সমাপ্ত বছরের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। अल्लाह ताला के फजल से तकरीबन 15 मिलियन पाउंड की रकम लोगों ने कुर्बानी की है। गुज़श्ता साल की नस्बत ये 1.3 मिलियन पाउंड ज़्यादा है अल्हम्दुलिल्लाह। कनाडा और बरतानिया जो हैं अव्वल और दोवें, बरतानिया ने इस साल मजमूई तौर पर तो अव्वल पोजीशन हासिल की है, लेकिन कनाडा ने बड़ी कोशिश की है और तकरीबन वो बरतानिया के करीब ही पहुँच गए हैं। इस साल नंबर 2 पे आए हैं। नंबर 3 पे जर्मनी है, नंबर 4 पे अमेरिका है, नंबर 5 पे भारत, फिर ऑस्ट्रेलिया, फिर मिडल ईस्ट की एक जमात है, फिर इंडोनेशिया है, फिर मिडल ईस्ट की एक जमात है, फिर 10वें नंबर पर बेल्जियम है। अल्लाह ताला इन सब कुर्बानी करने वाले के अमाल और नफूस में इंतहा बरकत अता फरमाए। हज़रत मसीह अलैहिस्सलाम फरमाते हैं कि मैं यकीनन समझता हूँ कि बुखल और ईमान एक दिल में जमा नहीं हो सकते। जो शख्स सच्चे दिल से खुदा ताला पर ईमान लाता है वो अपना माल सिर्फ इस माल को नहीं समझता जो उसके संदूक में बंद है, बल्कि वो खुदा ताला के तमाम ख़ज़ाइन को अपने ख़ज़ाइन समझता है और अमसाक उससे दूर हो जाता है, यानी कंजूसी उससे दूर हो जाती है, जैसा कि रोशनी से तारीकी दूर हो जाती है। बस ये अल्लाह ताला का ख़ास फ़ज़ल है। हमने तजुर्बा भी किया है कि किस तरह अल्लाह ताला लोगों को नवाजता चला जाता है, क्योंकि वो समझते हैं कि अल्लाह ताला के पास ही सारे ख़जाने हैं। हदीस में भी आया है कि अल्लाह ताला के पास ही सारे ख़जाने हैं, वो आखिरी जहान में उनसे नवाजेगा, लेकिन इस दुनिया में भी नवाजता चला जाएगा। यही अल्लाह ताला ने कुरान करीम में भी फरमाया है। इंसान हैरान रह जाता है कि किस तरह अल्लाह ताला हमें नवाज रहा है, और लोग उसके तजुर्बे भी कर रहे हैं। कुछ वाक़यात मैंने सुनाए भी हैं। अल्लाह ताला हमें जहाँ माली कुर्बानियों की तौफ़ीक आइंदा देता रहे, वहाँ हमारे ईमान और यकीन में कोई इजाफ़ा करता चला जाए। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ আর প্রথমেই থাকছে যুক্তরাজ্য জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের সদস্যরা নতুন বছরকে স্বাগত জানাতে ইসলামাবাদের মোবারক মসজিদে তাহাজ্জুদ ও ফজর নামাজে সমবেত হন। দেখুন বিস্তারিত। As the year turned to 2026, 2026 সালের সূচনা লগ্নে ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার আহমদী মুসলমান নামাজের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবার জন্য সমবেত হন ইসলামাবাদের মোবারক মসজিদে। কুয়াশা ঘেরা শীতের এই কনকনে ঠান্ডা সকালে আহমদীরা অনেকে ভোর 5টা থেকে, আবার অনেকে এরও অনেক আগে থেকে মূল মসজিদে স্থান পাবার জন্য উপস্থিত হতে শুরু করেন। তাদের একান্ত বাসনা প্রাণপ্রিয় হুজুর হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়দাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজকে এক নজর দেখবেন এবং তার ইমামতিতে নামাজ আদায় করবেন। মুসল্লিদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় তাদের স্থান সংকুলান করতে মাসরুর হলেও নামাজের ব্যবস্থা করা হয় এবং অতিরিক্ত একটি মার্কেও স্থাপন করা হয়। পরম নিষ্ঠার সাথে নীরব শান্ত পরিবেশে তাহাজ্জুদ নামাজ আদায় করা হয়। এ সময় খুদ্দাম সদস্যরা দায়িত্বে নিয়োজিত থেকে যানবাহন নিয়ন্ত্রণ এবং মুসল্লিদের মসজিদে যেতে সহায়তা করেন। তাহাজ্জুদের পর সদস্যরা অত্যন্ত আগ্রহের সঙ্গে ফজরের নামাজের জন্য তাদের প্রাণপ্রিয় ইমামের আগমনের অপেক্ষায় থাকেন। নববর্ষের সূচনা লগ্নে হাজার হাজার মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজের পর আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ সকল আহমদীকে নববর্ষের শুভেচ্ছা জানান। পরিশেষে নামাজে আগত মুসল্লিদের নাস্তা পরিবেশন করা হয়, যার মধ্যে ছিল বুটের ডাল, হালুয়া ও চা। এভাবে হযরত খলিফাতুল মসিহ আয়দাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের পেছনে নামাজ আদায়ের মাধ্যমে 2026 সালটির শুভ সূচনার পর সবাই ভোরের আলোয় বিদায় নেন।
মজলিস খুদামদিরা মরিশাস 24, 25 ও 26 অক্টোবর 2025 তাদের বার্ষিক ইজতেমা উদযাপন করে। দেখুন বিস্তারিত। এবছর মজলিস খোদ্দামুল আহমদিয়া মরিশাসের 4 দিনব্যাপী জাতীয় ইজতেমা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয়। স্পোর্টস ডে এর মাধ্যমেই বলতে গেলে ইজতেমার কার্যক্রমের সূচনা হয়ে যায়। পরবর্তীতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে বিভিন্ন তরবিয়তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। মূল ইজতেমা অনুষ্ঠিত হয় 24 থেকে 26 অক্টোবর 2025। এর উদ্বোধন হয় মূলত আমাদের প্রাণপ্রিয় হুজুরের লাইভ জুম্মার খুতবা শ্রবণের মধ্য দিয়ে। এরপর পতাকা উত্তোলন করা হয়। تكبير حضرت محمد مصطفى ইসলাম আহমদিয়ত। পবিত্র কোরআন তিলাওয়াতের পর ইজতেমার প্রথম দিনের মূল কার্যক্রম শুরু হয়। বর্তমান যুগে আহমদী যুবকদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে অত্যন্ত প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল জামাত নামাজ আদায়ের গুরুত্ব, জামাতের সেবায় সময় ও ধন সম্পদ কোরবানি করার আবশ্যকতা ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করে আমাদের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও একাগ্রতার মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে সে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। শনিবারের অধিবেশনটি ভিন্ন আবহে অনুষ্ঠিত হয়, কারণ এটি সমুদ্র তীরবর্তী গ্রাম ফ্লিক অ্যান্ড ফ্ল্যাকে অবস্থিত ইয়ুথ সেন্টারের খোলামেলা পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনটি আরম্ভ হয় আনন্দ ঘন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে। বিভিন্ন বয়সের খোদ্দাম সদস্যদের কয়েকটি দলে বিভক্ত করা হয় এবং তারা মজার মজার বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করে, যা দলগত সহযোগিতা ও সৌহার্দ্যকে আরো দৃঢ় করে। সন্ধ্যার প্রধান কর্মসূচি ছিল ভ্রাতৃত্বের বৃত্ত নামক অধিবেশন। খোদ্দাম সদস্যদের বয়স ভিত্তিক দলে ভাগ করা হয় এবং প্রতিটি বৃত্ত একজন মুরব্বী সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তরিক পরিবেশে শিষ্টাচার বজায় রেখে আলোচনা করা হয়, যেখানে প্রত্যেক খাদেম নিজ নিজ দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পান এবং সবাই সম্মিলিতভাবে সঠিক ইসলামী দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত ও একমত হন। পরবর্তীতে একটি ক্যাম্প ফায়ার আয়োজন করা হয়, যা উষ্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করে। প্রত্যেক খাদেম ভাই ভ্রাতৃত্বপূর্ণ এই অমূল্য ক্ষণটিকে নিজেদের মাঝে ভাগ করে নেন, যা তাদের পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করার এবং সকলের মাঝে প্রকৃত ঐক্যের অনুভূতি গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ ছিল। ইজতেমার শেষ দিনটি শুরু হয় বাইতুস-সালাম মসজিদে অনুষ্ঠিত তালিমি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের মাধ্যমে। এরপর 3টি ভেন্যু, 3টি বিষয়, আপনার পছন্দ কোনটি শীর্ষক একটি ব্যতিক্রম ধর্মীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশন শেষে মরিশাসের মিশনারি ইনচার্জ ও ন্যাশনাল আমির সাহেব উভয়ই তাদের মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন, যা খোদ্দাম সদস্যদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করে। সবাই মিলে নৈশভোজে অংশগ্রহণ শেষে মাগরিব ও এশার নামাজ আদায়ের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি হয়। আলহামদুলিল্লাহ, এবছরের ইজতেমা কেবল উপস্থিতির দিক থেকেই নয়, বরং খোদ্দামের ভিতর নতুন চেতনা ও স্পৃহা সৃষ্টির দিক থেকেও বিশেষভাবে সফল হয়েছে। খোদ্দাম সদস্যরা আমাদের প্রাণপ্রিয় হুজুরের বরকতময় নসিহতে সমৃদ্ধ হয়ে নতুন উদ্যমে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। অনেকের জন্যই এই ইজতেমা তাদের জীবনের আমূল পরিবর্তন সাধনের এবং জামাতের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ হবার ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস ছিল। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে অস্ট্রেলিয়া জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়া 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার সিডনির বায়তুল হুদা মসজিদে দ্বিতীয় প্যাসিফিক রিজন রিফ্রেশার্স কোর্সের আয়োজন করে। দেখুন বিস্তারিত। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ ও কৃপায় এবং আমাদের প্রাণপ্রিয় হুজুর আদনাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের দোয়ার বরকতে মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়া গত 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার সিডনির মসজিদ বায়তুল হুদায় সফলভাবে দ্বিতীয় প্যাসিফিক রিজিয়ন রিফ্রেশার কোর্স আয়োজন করে। আলহামদুলিল্লাহ, এই বিশেষ রিফ্রেশার কোর্স প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সদর সাহেবদের এবং আমিলা সদস্যদের নিয়ে আয়োজন করা হয়, যা নিজেদের আত্মবিশ্লেষণ, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত পরিকল্পনার জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। নিউজিল্যান্ড, ফিজি, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে আগত প্রতিনিধিরা এই কোর্সে অংশগ্রহণ করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে মজলিস আনসারুল্লাহর সদস্যদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ববন্ধনের পরিচায়ক। দিনব্যাপী এই কোর্সে বিভিন্ন বিষয়ে শেখার এবং সামগ্রিক উন্নতি সাধনের লক্ষ্যে অংশগ্রহণকারীরা খিলাফত হলে সমবেত হন। মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়ার সদর মোকাররম আব্দুল জামিল মুবাশশির সাহেব উপস্থিত সকলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং রিফ্রেশার কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধরেন।
মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাদের প্যাসিফিক অঞ্চলের মজলিস সমূহের এই দ্বিতীয় রিফ্রেশার কোর্সে স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিদের এখানে পাওয়াটা মজলিস আনসারুল্লাহ অস্ট্রেলিয়ার পরম সৌভাগ্য এবং আমরা অত্যন্ত গর্বিত। আমি নিশ্চিত যে আপনারা নিজ নিজ মজলিসে অত্যন্ত সক্রিয় এবং অনেক উন্নতি করছেন ও আপনাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করছেন যেন আনসার সদস্যরা খিলাফতের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন। আল্লাহ তাআলার অনুগ্রহে এই কোর্সে মোট ৭৭ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৭ জন ছিলেন আন্তর্জাতিক প্রতিনিধি। এটি পুরো অঞ্চল থেকেই ব্যাপক অংশগ্রহণের পরিচায়ক। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর আনসারুল্লাহর সদর সাহেবদের নিয়ে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। তারা স্ব মজলিসের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং বাস্তবসম্মত সমাধানের প্রস্তাবও উপস্থাপন করেন। হুজুর আদালত আলা বেনসির আজিজের আনসারুল্লাহ বিষয়ক সহকারী প্রাইভেট সেক্রেটারি মোহতরম আব্দুল খালেক তালুকদার সাহেবও ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে যুক্ত হন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দেন, বিশেষ করে গঠনতন্ত্রের সাথে সম্পৃক্ত প্রশ্নসমূহের। সমাপনী অধিবেশনে মোহতরম আব্দুল জামিল মুবাশির সাহেব মজলিস আনসারুল্লাহর সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে তুলে ধরেন এবং সকল কর্মকর্তাকে কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান নিজ নিজ মজলিসের তালিম ও তরবিয়তের ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান। আল্লাহ তাআলার কৃপায় এই রিফ্রেশার কোর্সটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, এই রিফ্রেশার কোর্স থেকে আমরা প্রথম যে বিষয়টি শিখেছি তা হলো আমাদের উচিত নিজেদের দায়িত্ব ও অঙ্গীকার নতুন করে ছাড়িয়ে নেওয়া। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালত আলা বেনসরুল আজিজ মজলিস আনসারুল্লাহকে যে সমস্ত নসিহত করেছেন সেই আলোকে আমাদের ভূমিকা ও কর্তব্য কি এবং কিভাবে অন্যদের জন্য আদর্শ হওয়া যায় তা আমরা শিখতে পেরেছি। হুজুর আদালত আলা বেনসরুল আজিজ বিভিন্ন সময়ে বিশ্বব্যাপী মজলিস আনসারুল্লাহকে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন এবং এই অনুষ্ঠানে তার কিছু ভিডিও ক্লিপও প্রদর্শন করা হয়েছে। এটি সেসব নসিহত আমাদের স্ব মজলিসে এবং নিজেদের ব্যক্তি জীবনেও বাস্তবায়নের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। আল্লাহ তাআলা এই রিফ্রেশার কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দিক নির্দেশনা অংশগ্রহণকারী প্রতিটি মজলিসকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং তাদের জামাতের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি করুন। আমিন। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাই আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।